আসসালামু আলাইকুম বন্ধুগণ, হাদিসের বিরোধিতা আসলে কারা করছে এবং কেন করছে? সুদীর্ঘ দিনের অভিজ্ঞতা থেকে আমি যেটা বুঝতে পারছি সেটা হলো অর্ধশিক্ষিতরা বিরোধিতা করছে হাদিসের, এবং প্রধানত অজ্ঞতার কারণে বিরোধিতা করছে, অন্য আর কিচ্ছু নয়। আসুন আমরা দেখি, আজকে একজনকে দেখি যে সে কেন বিরোধিতা করছে হাদিসের। সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে এরা কি চাচ্ছে এবং এরা কারা। এই ভদ্রলোকের নাম আমি জানি না, কিন্তু উনি আলেমদেরকে চ্যালেঞ্জ করছেন। চ্যালেঞ্জটা হলো এই যে এখানে চাঁদ দেখে রোজা রাখো কোরআনের কোথায় রয়েছে, এবং বলা বাহুল্য যে উনি এটা খুঁজে পাননি। খুঁজে না পেয়ে উনি হাদিসে গেছেন, এবং হাদিসে গিয়ে যে হাদিসটি পেয়েছেন সেখানে সেই হাদিসে বলা হয়েছে যে যদি 29তম দিনে তোমরা চাঁদ দেখতে না পাও তাহলে 30 রোজা পূর্ণ করবে, শাওয়ালের চাঁদ দেখা না গেলে। এই হাদিসটির বিরোধিতা শুরু করেছেন উনি। বুখারী গং এটা করেছে, কিন্তু এই সূরা বাকারার 185 নম্বর আয়াতটি এই ভদ্রলোকের চোখেই পড়েনি। চোখে পড়লেও মাথায় ঢোকেনি, মাথায় ঢুকলেও মনে ধরেনি। মানে এক ধরনের গোয়ার শ্রেণীর মানুষেরা, লেখাপড়াও তেমন একটা জানে না, অর্ধশিক্ষিত লোক, হাদিসের বিরোধিতা করতে হবে, ইসলামের বিরোধিতা করতে হবে, করে যাচ্ছে। আরবি মাস কিভাবে গণনা করা হয়? হিজরি মাস না, আরবি মাস। আমরা হিজরি হিসেবে দেখি ঠিকই, কিন্তু হিজরি সন যে সময় থেকে গণনা করা হচ্ছে তার আগে থেকে রোজা চালু ছিল। আরব দেশের মাস গণনা হতো চাঁদ দেখে। পৃথিবীতে দুই ধরনের বর্ষ আছে, চান্দ্রবর্ষ, সৌরবর্ষ। আমরা যেটা হিসাব করি সেটা হলো সৌরবর্ষ, সূর্যের গতিবিধির উপরে, আহ্নিক গতি, বার্ষিক গতির উপরে সৌরবর্ষ নির্ভরশীল। আর চাঁদের আহ্নিক গতি, বার্ষিক গতির উপরে চান্দ্রবর্ষ নির্ভরশীল। চান্দ্রমাস শুরু হয় চাঁদের প্রথম উদয় থেকে, পরবর্তী 29 দিন, কখনো 30 দিন, এক মাস। এখন রোজা রাখতে বলা হয়েছে রমজান মাসে, তো রমজান মাস নির্ধারণ করবে কিভাবে? চাঁদ না দেখে? এটা তো চান্দ্র মাস, চাঁদ দেখে নির্ধারণ করতে হবে। এখন ওনার প্রশ্ন হলো এটা কোরআনে কোথায় বলছে? এরা তো বলছে বুখারী, মানবো কেন? ওনারা মানবেন না। এই না মানার গ্রুপ শুধুমাত্র বোকামি, মূর্খতা, অজ্ঞতা, এছাড়া এদের আর কোনো ক্যাপিটাল নেই। বকে যাচ্ছে। ইউটিউব পেয়েছে, সস্তা একটি প্ল্যাটফর্ম, এখানে ঢোকে আর বক্তৃতা করে। ভক্ত পেয়েছে অনেক, কেন বোকারা বোকা চেনে, মানিকে মানিক চেনে, অজস্র ভক্ত জুটে গেছে। এখন আসুন সূরা বাকারার 185 নম্বর আয়াতে কি আছে আমরা একটু দেখি। সূরা বাকারার 185 নম্বর আয়াত। এই আয়াতে বলা হচ্ছে রমজান মাস, ইহাতে মানুষের দিশারি এবং সৎপথের স্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকে কুরআন অবতীর্ণ হইয়াছে। সুতরাং তোমাদের মধ্যে যাহারা এই মাস পাইবে তাহারা যেন সিয়াম পালন করে। এই হলো রমজান মাসের রোজা। এটি বিধিবদ্ধ করা হয়েছে 183 নম্বর আয়াতে। রমজান মাসের রোজা। রমজান মাস কিভাবে হিসাব করতে হবে? চাঁদ প্রথম উদয় হবে রমজানের, সেইটা দেখে নির্ধারণ করতে হবে যে রমজান মাস শুরু হলো।
রমজান মাস শুরু হলো, রোজা রাখা শুরু হলো, 29 দিন যাওয়ার পরে পরবর্তী চাঁদের সন্ধান নিবে মানুষ। যদি চাঁদ দেখে তাহলে পরের দিন ঈদ হবে, শাওয়াল মাসের 1 তারিখ হবে। যদি চাঁদ না দেখা যায় তাহলে 30 রোজা পূর্ণ করবে, যদি আকাশে মেঘ থাকে। এত সহজ একটা জিনিস এই ভদ্রলোকের মাথায় ঢুকলো না। উনি প্রশ্ন করছেন যে চাঁদ দেখে রোজা রাখতে হবে বা চাঁদ দেখে ঈদ করতে হবে, এই কথা কোথায় বলা আছে? কোরআনের কোথায় বলা আছে? এই তো বলা আছে পুরা রমজান মাস। কোন হাদিস বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী আবার বলে যে 30টা রোজা রাখতে হবে বা 29টা রোজা রাখতে হবে, সেই কথা কোথায় বলা আছে? পুরা রমজান মাসে রোজা রাখতে বলেছেন আল্লাহ পাক। রমজান মাস তো হয় কোনদিন কোন বছর 29 দিনে হবে, কোন বছর 30 দিনে হবে, এই তো বলা হলো। সজল রোশন এক মহাপণ্ডিত, সে 10টার বেশি রোজা দেখে না। ওই যে হজের সময় 10টা রোজার কথা বলা হয়েছে, হজ যারা করবে তারা 10টা রোজা রাখবে, সেই 10টা সে দেখে, আর রোজা দেখে না। এইসব পণ্ডিত নিয়া ইউটিউবে ভুলের পাহাড় গড়া হচ্ছে, আর সেই ভুলের উপরে হোঁচট খেয়ে ইমানদাররা ইমান হারাচ্ছে, মারা যাচ্ছে। জন্মলাভ মুসলিম হিসেবে করে, হয়ে যায় কাফির, অর্থাৎ মুসলিম হিসেবে সে মারা গেল জীবিত থাকা অবস্থায়, তার ইমানের মৃত্যু হলো। আমরা যখন এই কথাগুলো বলতে থাকি তখন আবার গালাগালি শুরু করে। যারা গালাগালি করতে পারে না তারা বলে আপনি বোঝেননি। এর চাইতে আর এক শ্রেণীর আর একটু ভদ্রলোক আছে, তারা বলে ভাই আর একটু ভালো করে কোরআন পড়ুন। এখানে স্পষ্ট আয়াত আপনারা চোখের উপরে দেখছেন, বাংলা সবাই বুঝেন, না বোঝার কোনো কারণ নেই। এই যে দেখুন রমজান মাস, কতবার দেখাবো, এই যে রমজান মাস, এই পুরা মাসটা আল্লাহ পাক রোজা রাখতে বলেছে। পুরা মাসে তো 30 দিনই হয় বা 29 দিনই হয় রোজা, আর মাসটা শুরু হয় চাঁদ দেখে, মাসটা শেষ হয় শাওয়ালের চাঁদ দেখে। এর ভিতরে গোজামিলটা কোথায়? কেন বুখারী শরীফকে এত গালাগালি করা হচ্ছে? বুখারী গণ বলা হচ্ছে কেন? আসামি বুখারী সারা জীবন ধরে এত পরিশ্রম করে যিনি এত বড় একটা জিনিস আমাদের মাঝখানে দিয়ে গেলেন, বুখারী শরীফ, তাকে আছে গালাগালি করছে তারা। কিসের ভিত্তিতে? অজ্ঞতার ভিত্তিতে, মূর্খতার ভিত্তিতে, না জানার ভিত্তিতে, অশিক্ষার ভিত্তিতে, কুশিক্ষার ভিত্তিতে। নতুন কিছু করতে হবে। ডিএল গায়ের একটা ছড়া আমার মনে করে, একটা কিছু করা বাবা, নতুন কিছু করো, মাথাটাকে উল্টে দিয়ে ঠ্যাং দুটোকে শূন্যে তুলে ধরো, একটা কিছু করো বাবা, নতুন কিছু করো। এর নতুন কিছু করার ধান্দায় এরা এই আবল তাবল বকছে। আপনারাই ভালো বোঝেন। আল্লাহ হাফেজ।